পুলিশের ভূমিকাটা কি ছিল? এই যে যখন ছাত্রছাত্রীরা এদের উদ্ধার করতে আসলেন, তার আগ পর্যন্ত পুলিশ কি করছিল? আমি পুলিশ, আমি যখন গিয়েছি তখন আমি দেখেছি যে আমি আরো কয়েকজন সহকর্মীর সাথে নিয়ে গিয়েছিলাম। তো তখন দেখেছি পুলিশরা আছে, তারা একেবারে নীরব নিথর অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু যারা আমাদেরকে দেখে অনেকেই সাংবাদিকরা যারা যারা প্রাণ ভয়ে পাশে ছিল, কারণ ওরা বহিরাগত, ওরা সাংবাদিকদেরও চিনতে পারছিল না, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক। ফলে আমাদের দেখে তারা একটু আশ্বস্ত হয়ে সামনে আসলো, এবং এই বহিরাগতরা তাড়া করলে আমরা অন্তত যাদের চিনি তাদের সাহায্যে বললাম, এরা সাংবাদিক, এই পর্যায়ে নামা বোধহয় ঠিক হচ্ছে না, তোমরা ছাত্র সংগঠন নেতারা এই দায়িত্বটুকু নেওয়া উচিত। যাই হোক, তাদের বলে কোন রকম উদ্ধার করা গেল এই অবস্থা। কিন্তু কিছু সাংবাদিক পানির মধ্যে প্রায় 4-5 ঘন্টা গলা পর্যন্ত ওই যে লেকের মধ্যে ছিল প্রাণ ভয়ে। তারপর আমরা ভিতরে যাই, আলোচনা করি যাতে এদের উদ্ধার করা যায় বা কোনো অবস্থাতে সমাধান করা যায়। আলোচনার এক পর্যায়ে আমরা ওখানে প্রথমেই কয়েকজন সিনিয়র শিক্ষক, প্রক্টর এবং আরো কয়েকজন ছিল। আলোচনার মধ্যেই এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে ফটক ভেঙে সবার উপর আক্রমণ চালালো প্রাণ ভয়ে। তখন আমরা উপাচার্যের স্টোর রুমে আশ্রয় নেই, একজন নারী শিক্ষক সহ আমরা প্রায় 12-13 জন, আর কিছু শিক্ষক বাইরে ছিলেন। শিক্ষার্থীরা ওনার যে মূল ভবন তার সামনে আর্তনাদ করছে, মনে হচ্ছে যে একটা বড় ধরনের প্রলয়ঙ্কারী ভূমিকম্প হলে যেভাবে মানুষ প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে, আমি সেটা শুনেছি। কারণ আমি নিজেও, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আসলে আমি নিজেও প্রচন্ড আতঙ্কিত হয়েছে এবং কিঞ্চিত অসুস্থ হয়েছিলাম। যাই হোক, এই অবস্থায় একটা পর্যায়ে আমরা যখন অনেকেই ক্যাজুয়ালিটি হয়, অনেক আঘাত করা হয়, ওরা অনেক চেষ্টা করেছে। আমি উপাচার্য এবং প্রক্টরকেও ফোন দিয়েছি, কেউ রিসিভ করেনি। এক পর্যায়ে আমি আসলে সত্যি কথা বলতে কি মৃত্যুর জন্য একটা প্রস্তুতি নেওয়া, যেটা আমি বিশ্বাসী, এবং কালিমা পড়তে হয়েছে আমাকে। এটা আমি অত্যন্ত আবেগের কারণে এই জন্য বলছি, যে যাতে আমাদের পরিস্থিতিগুলো সবাই বোঝে। পরে যাই হোক, হল থেকে যখন শুনলো সবাই, আমরা যারা উদ্ধার করতে গিয়েছি তারাও বিপদগ্রস্ত, তখন তারা আসলে হামলাকারীরা, সন্ত্রাসীরা চলে যায়। এবং তার কিছুক্ষণ পরে পুলিশের মূর্তি একেবারেই ভিন্ন, এবং একজন শিক্ষক, আপনি জানেন এখন তার তিনি ইয়েতে আছেন, এবং প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকের অবস্থা খুবই খারাপ, এবং ওই শিক্ষক রক্তাক্ত হয়েছেন। আমি যেখানে ছিলাম এখানে একজন শিক্ষার্থী প্রাণ বাঁচানোর জন্য আমাকে জড়িয়ে ধরলো, তাকে বারবার বলা হচ্ছে আমি শিক্ষক বলেছি, তারপরও তার রক্তে আমার পুরো জামাটি আসলে রঞ্জিত হয়। আমি একটু আবেগপ্রবণ হয়েছে এই জন্য, কারণ আমি তার দিকে তাকিয়ে আমার সন্তানের কথা মনে হয়েছে। কিন্তু উপাচার্যের বাসভবনের ভিতরে, যেখানে নিরাপদ ভেবে আমি নিজেও গিয়েছি, শিক্ষার্থীরাও গিয়েছে, সেখানে ফটকটি খোলার প্রয়োজন মনে করেনি। এর কোনো ব্যাখ্যা আমি বুঝতে পারিনি। আমি শুধু এটুকুই ভেবেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেটুকু শেষ ভরসার জায়গা ছিল, মূল্যবোধের অবক্ষয়ের চরম বিপর্যয়ের জায়গায় অভিভাবক হিসেবে যেটুকু দায়িত্ব নেবার কথা ছিল, তিনি যদি নিতে না ব্যর্থ হন, উনি নিতে চেষ্টা করেও ব্যর্থ হন, এটা তার অযোগ্যতা। আর যদি তিনি ইচ্ছা করেই এই আন্দোলন দমানোর কারণে বা লোক চিন্তা মাথায় রেখে কাজ করেন, এটি জঘন্য কাজ, খুবই মর্মাহত হয়েছে। এবং এখনো পরবর্তীতে আমরা দেখলাম যে একটা থমথমে অবস্থা বিরাজ করছে আজও, সেটা আমরা শিক্ষকরা কালো কাপড় মুখে বেঁধে আমরা প্রসেশন করেছি, আমরা কতগুলো দাবি দিয়েছি। প্রথমত আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সিন্ডিকেট, জরুরি সিন্ডিকেটে এই বিষয়গুলো তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা নানা মাধ্যমে শুনতে পেয়েছি যে এই যে এখন যে ইউজিসির তরফ থেকে সব বিশ্ববিদ্যালয় একসাথে বন্ধ করার ঘোষণা দেওয়া হলো, এর আসলে কি প্রভাব জাহাঙ্গীরনগরে পড়ছে? দেখুন, আমি একটা বিষয় বলতে চাই, এটা এখানে মেজবা কামাল স্যার আছেন, তিনিও ভালো জানবেন। আমি যতটুকু জানি, আমাদের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাক্ট 1973 সাথে ইউজিসির যে নীতিমালা যেটুকু রেলিভেন্ট, সেখানে আমি যেটা দেখি, একটা আর্টের অ্যাক্ট যেটা, সেই ধারাটার ভায়োলেশন পরিষ্কার। কারণ এখানে এবং 1, 2, 3, 4 আর্টের 8.123 এগুলো হচ্ছে রেলিভেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাক্টের সাথে, এবং সেখানে বলা হচ্ছে যদি কোনো কিছু ইউজিসি করতে হয়,
তাহলে অবশ্যই ইউনিভার্সিটির তদন্ত করুক, যাই করুক, যেটা তাদের তদন্তে আসবে বা এই বিষয়ে কোনো কিছু যদি করতে চায় বিশ্ববিদ্যালয়কে জানাবে। সিন্ডিকেট আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে অ্যাক্ট অনুযায়ী সেখানে এটা ফাইনাল করার কথা। আমি শিক্ষকতা এবং ছাত্র জীবন নিয়ে প্রায় 38 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি। জাহাঙ্গীরনগর সহ অন্য কোথাও আমি কখনোই এভাবে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ করা, স্কুল থেকে কলেজ পর্যন্ত এভাবে বন্ধ করার নজিরবিহীন ঘটনা দেখিনি। এবং এটা আমার মনে হচ্ছে যে ইউনিভার্সিটি যে আমাদের অ্যাক্টের যে ধারাগুলো আছে, বিশেষ করে 8-এর 1, 2, 3 এবং 4 যেটা, সেখানে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এই আইনের সাথে যায় না। এবং একটা কথা এই ক্ষেত্রে যুক্ত করে শেষ করে দিই, সেটা হচ্ছে কখনো কখনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো, যেটা আমি নিজেও আপত্তি জানিয়েছি অনেকবার, যেমন করোনার সময় যখন অনলাইনে ইন্টারভিউ নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে দলীয় বিবেচনা এবং বিশেষ চিন্তা মাথায় রেখে, যে কারণে বিশ্ববিদ্যালয়গুলো এ পর্যায়ে এসেছে, তখন ইউজিসি থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল, নির্দেশনা, যে ওখানে একটা অর্ডিন্যান্স করে তারপর অনলাইনে ভাইবা নিয়ে এবং আরো কতগুলো ধাপ সংযুক্ত করে, ডেমনস্ট্রেশন ক্লাস এন্ড স্টাফ লাইক দ্যাট, সেগুলো করে করতে হবে। কিন্তু ওই সময়ের উপাচার্য সেটা মানেনি এবং এভাবেই নিয়োগ দিয়েছে। তাহলে ইউজিসির এর আগের যে নির্দেশনা, সেগুলো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানেনি। ফলে আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য যদি ইউজিসির এই নিয়মটাকে রেফার করা হয়, তাহলে এক হচ্ছে 8-এর 1, 2, 3, 4 এর সাথে কনফ্লিক্ট করছে, আর দ্বিতীয়ত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতীতের যেই চর্চা ইউজিসির নির্দেশনা সংক্রান্ত, সেটার সাথেও এটা আসলে বেমিল দেখতে পাচ্ছি।